अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हज़रत अली रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मजारिसुल इल्म हिया रौदतुम मिन रियादिल जन्नाह। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি বক্তব্যের শুরুতে একটা হাদিস পাঠ করছি, মাজারিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কোনো জায়গায় যদি কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। অর্থাৎ আপনি যতক্ষণ সেখানে বসবেন, কোরআন এবং হাদিসের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ততক্ষণ আপনার প্রত্যেকটি শ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। এমনও হতে পারে আপনি যতক্ষণ বসছেন সেখানে, ওইটুকু সময়ের মধ্যে আপনার সমস্ত পাপ মোচন হয়ে যেতে পারে। এমন কিছু কিছু সওয়াব আছে যে সওয়াবগুলো দ্বারা পাপ মোচন হয়। এই সওয়াবগুলো যদি সেখানে আপনি পেয়ে যান, তাহলে দেখেন যে এটার মাধ্যমে আপনার পাপগুলো মোচন হয়ে যেতে পারে। তাই যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, ভালো ভালো কথা, কোরআন হাদিসের কথা যে কোনো জায়গায় আলোচনা হয় সেখানে একটু মনোযোগ দিয়ে শুনেন যতটুকু সম্ভব। হাদিসে আছে ইলা আখির আয়াত লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াদখুলুল জান্নাত। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। অর্থাৎ মৃত্যুর আগে যার কালিমা আসবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সে জান্নাতে, অর্থাৎ সে নিষ্পাপ হয়ে মারা যাবে। তবে এখানে একটা কথা থেকে যায়, কালিমা কিন্তু সবার আসবে না। কালিমা আসার পূর্ব শর্ত হচ্ছে তাকে ঈমানদার হতে হবে, আর ঈমানদার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে তাকে নামাজি হতে হবে। আল্লাহ রাসূল বলছেন, যাকে তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়তে দেখো ফাস্তাশহাদু বিল ঈমান, তাকে তোমরা ঈমানদারের সার্টিফিকেট দাও। কোরআন শরীফে আছে আল্লাহু ওয়ালিল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন যে ঈমানদার সে হচ্ছে আমার বন্ধু, আর আমার তখন দায়িত্ব হচ্ছে তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, অর্থাৎ যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখা। এ ব্যাপারে অন্য আয়াতে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং বেহাপনা থেকে বিরত রাখে। অর্থাৎ যে নামাজ ঠিক মতো পড়লো সে কোনো খারাপ কাজ করতে পারে না, এটা নামাজেই তাকে বিরত রাখবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, আর ইবাদতের প্রথম শর্তই হচ্ছে তাকে নামাজ পড়তে হবে। ইবাদতের প্রথম শর্তই হচ্ছে সে নামাজি হতে হবে, সে নামাজ। যার নামাজ নাই তার দুনিয়া অন্ধকার এবং পরকালে অন্ধকার। অর্থাৎ যে নামাজ পড়ল না সে অন্য কোনো সওয়াব তার কাজে দেবে না। কিয়ামতের দিন আগে নামাজের হিসাব হবে, তারপর অন্য সওয়াবের হিসাব হবে। অর্থাৎ যদি উদাহরণ টানতে পারে যে নামাজ হচ্ছে 1, অন্য ইবাদতগুলো হচ্ছে 0। আপনি যখন নামাজ পড়লেন তখন পরে যা শূন্যগুলো বসাবেন তখন আপনার অ্যামাউন্টটা বাড়তে থাকবে। আর নামাজ পড়লেন না, অর্থাৎ 1 নাই, অন্য সওয়াবগুলো 0, এই 0 তো কোনো দাম থাকে না। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী যা জিজ্ঞেস করলো, ইয়া আল্লাহ রাসূল 5 ওয়াক্তের নামাজের উদাহরণ কি? আল্লাহ রাসূল বললেন, তোমার বাড়ির পাশে যদি একটি পানির নহর থাকে, সেখানে যদি তুমি 5 ওয়াক্ত 5 বার গোসল করো, তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? আল্লাহ সাহাবী বলল না। আল্লাহ রাসূল বলল, 5 ওয়াক্তের নামাজের উদাহরণ এরূপই যে 5 ওয়াক্তের নামাজ 5 বার গোসল করলে যেমন
তার শরীরে ময়লা থাকে না, 5 বার 5 ওয়াক্তের নামাজ পড়লে তার আমলনামায় কোনো পাপ থাকবে না। অর্থাৎ ফজর থেকে জহর, জহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এই নামাজের মাঝখানে যে আপনি পাপগুলো করবেন সেই নামাজের মাধ্যমে এই পাপগুলো মোচন হয়েছে। অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ যখন আপনি পড়বেন আপনার রাতে আপনি নিষ্পাপ হয়ে ঘুমাবেন। এটা কেমন? অন্য আদেশে আছে যে যারা কেউ যদি উজু করতে যায়, যখন উজু করে তখন তার ফেরেশতারা তার পাপগুলো রুমাল নিয়ে মাথার উপরে নিয়ে থাকে। রুমাল উজু শেষ করার পর ফেরেশতারা আল্লাহকে বলে যে আল্লাহ তো উজু শেষ করছে, তার পাপগুলো কি করব। তো আল্লাহ বলে দেখো তারপরে সে কি করছে। যখন সে নামাজ পড়লো, নামাজ শেষে মোনাজাত শেষ করলো, শেষ করার পর আবার ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ তার সে তো নামাজ পড়লো, তোমার ইবাদত করলো, তোমার নৈকট্য লাভের জন্য তারা নামাজ পড়লো, ইবাদত করলো, এখন পাপগুলো কি করবো। তখন আল্লাহ বলে যে তার পাপগুলো সাগরে নিক্ষেপ করো। এইভাবে মানুষ নামাজ পড়লে মানুষ নিষ্পাপ হয়ে যায়। পক্ষান্তরে হাদিসে আছে মান তারাকা সালাতার মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। অন্য হাদিসে আছে বাইনাল আরদু ওয়া বাইনাল কুফরু তারকুস সালাত, আল্লাহর বান্দা মুমিন এবং আল্লাহর বান্দা কাফের, দুজনের মধ্যে পার্থক্যই হচ্ছে মুমিন নামাজ পড়ে এবং কাফের নামাজ পড়ে না। অর্থাৎ আপনি নামাজ যখন পড়লেন না তখন কাফের হয়ে গেলেন। কোরআনে আছে ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত, যে নামাজ পড়লো না সে কাফের, শয়তান বলছে কাফের হচ্ছে আমার বন্ধু, আর আমার তখন দায়িত্ব হয়ে তাকে যাবতীয় ভালো কাজ থেকে বিরত রাখা, অর্থাৎ আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে আসা। তার মানে আপনি ভালো কি মন্দ আল্লাহ আপনাকে মেজারমেন্ট করবে, আল্লাহ আপনাকে মাপবে আপনার নামাজ দিয়ে। আপনি যখন নামাজ পড়লেন কাফের, মুনাফিক এবং মুশরিক, এই 3 শ্রেণীর মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে। অর্থাৎ এরা মারা গেলেই জাহান্নাম, এরা কখনো জান্নাতে, এবং ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এখানে বলা হয়েছে এরা জাহান্নামে চিরস্থায়ী হবে। অর্থাৎ এরা কখনোই জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে। এটা কেমন? উদাহরণ যদি টানি আমি, দুনিয়াতে যেমন 7 তলা বিল্ডিং আছে, নিচতলা থেকে উপরতলায় উঠতে হয়। দোজখটা হচ্ছে সরজমিন থেকে নিচে, অর্থাৎ উপরতলা থেকে নিচতলায় যেতে হবে। অর্থাৎ সর্বনিম্ন স্তরে আছে হাবিয়া দোজখ, সর্বনিম্নে যেতে হলে উপরে আরো 6টা দোজখের স্বাদ গ্রহণ করে নিচে যেতে হবে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, হে আদম সন্তানেরা, আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না? নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, আর শয়তান অসাধারণ শক্তি তার। শয়তান মানুষের পিছনে লেগে থাকবে, এটাই স্বাভাবিক, এটা লেগে থাকবে না এটা অস্বাভাবিক। কারণ শয়তান মানুষের পিছনে লেগে থাকার জন্য আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিছে এবং আল্লাহ তাকে দিছে। যেমন কোরআন শরীফে আছে ওয়াজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ যখন ফেরেশতাদেরকে ডেকে বলল, হে ফেরেশতাগণ, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা জবাবে বলল, আল্লাহ মানুষ সৃষ্টি করবে, এরা তো পৃথিবীতে কাটাকাটি করবে, মারামারি করবে, রাহাজানি করবে, রক্তপাত করবে, অথচ আমরাই তো আপনার গুণ কীর্তন করছি, আমরাই তো আপনার ইবাদত করছি। আল্লাহ বলবেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যাহা জানি তোমরা তাহা জানো না। কি বলল? ফেরেশতাদেরকে বলল মাটি নিয়ে আসো। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে আসা হলো,
মাথার মাটি এক জায়গায়, উরুর মাটি এক জায়গায়, পায়ের মাটি এক জায়গায়, এইভাবে করে বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে আসা হলো। আদমকে সৃষ্টি করা হলো, সৃষ্টি করে আর আদমকে রূহ দেওয়া হলো। এটা অনেক বড় ঘটনা। রূহ দেওয়ার পরে কিছু জিনিসের নাম আল্লাহ তাকে শিখাই দিল, এবং ফেরেশতাদেরকে ওই জিনিসের নামগুলো বলার জন্য জিজ্ঞেস করে। যখন ফেরেশতারা পারল না, তখন আল্লাহ বলল, আদমকে জিজ্ঞেস করে, আলম সব বলে দিল। তো আল্লাহ বলল, উসজুদুলিয়া আদামা, আদমকে সেজদা করো। ফাসাদাদু, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস সেজদা করল। ইবলিস যখন সেজদা করলো না, আল্লাহ বলল, তুমি সেজদা করলে না কেন? ইবলিস বলল, আমি হলো আগুনের তৈরি, আর মানুষ হচ্ছে, আদম হচ্ছে মাটির তৈরি। আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী, মাটি হচ্ছে নিম্নমুখী। ঊর্ধ্বমুখী কোনো জিনিস নিম্নমুখীকে সেজদা করা মোস্ট আনসাইন্টিফিক, এটা অযৌক্তিক। সে অহংকার বোধ করলো। আল্লাহ বলল যে, তুমি আমার অর্ডারকে ফলো করলো না কেন? তুমি আজকে থেকে বিতাড়িত শয়তান, তোমার সমস্ত ইবাদত আমি পণ্ড করে দিলাম। এই কথা শোনার সাথে সাথে শয়তানের তো চেহারা চেঞ্জ হয়ে গেল, রং কালার চেঞ্জ হয়ে গেল। শয়তান আল্লাহকে বলল, আল্লাহ, আমি তোমার তো পৃথিবীতে বহু ইবাদত করছি, এর বিনিময়ে তুমি আমাকে কিচ্ছু দেবে না? আল্লাহ বলল, তুমি চাস কি? তুই চাস কি? শয়তান চট করে বলে উঠল যে, আমার 3 দফা দাবি। এক, এই আদম সন্তান কতদিন বাঁচবে? কিয়ামত পর্যন্ত বাঁচবে। এই আদম সন্তানকে বিপথে নিয়ে যাওয়ার জন্য আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। শয়তান, আল্লাহ বলল, ঠিক আছে, দেওয়া হলো। শয়তান বলল, আমি পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করব, আমি আমার চেলা চামুন্ডা তৈরি করব, তারা পৃথিবীতে কাজ করবে আদম সন্তানকে বিপথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রিজিকের মালিক তো তুমি, তুমি যদি আমার রিজিক বন্ধ করে দাও, তাহলে তো আমি কাজ করতে পারবো না, আমি ওয়ার্কার পাবো না। অতএব তুমি আমার রিজিক বন্ধ করতে পারবে না। আল্লাহ বলল, ঠিক আছে, করবো না। আমার 3 নাম্বার হচ্ছে, আমি আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে চাই। অর্থাৎ আমি যখন মানুষের ঝগড়া লাগা দিয়ে পালাবো, মানুষ তো আমাকে দেখবে, দেখলে তো আমাকে ধরে ফেলবে। আমার এই যে শয়তান ঝগড়া লাগা দিয়ে পালাচ্ছে, কে ধরো, আমার তো পায়ে রাস্তা রাখবে না। আমি আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে চাই, অর্থাৎ আমি মানুষের রক্তে রক্তে দৌড়াবো, মানুষের শিরা বসে দাঁড়াবো, মগজে দেবো, আমাকে কেউ দেখতে পাবে না। আমি এই ক্ষমতা চাই। আল্লাহ বলল, ঠিক আছে, দেওয়া হলো। শয়তান বলল যে, আল্লাহ, তুমি এখন তোমার দোজকের সংখ্যা বাড়াতে পারো, আমি তোমার সমস্ত বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব, এটা আমার চ্যালেঞ্জ। অর্থাৎ তুমি তোমার দোজকের সংখ্যা বাড়াতে পারবো। আল্লাহ বলল ফেরেশতাদেরকে, ফেরেশতা দেখছো শয়তান বলল কি? তো ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার কোনো বান্দা যদি কোনো খারাপ কাজ করার নিয়ত করে, নিয়তের জন্য তার আমল নামায় কোনো গুনাহ লিখবে না। খারাপ কাজটা যখন করে ফেলবে, একটি কাজের বিনিময়ে তার একটাই গুনাহ লিখবে। আর আমার বান্দা যখন কোনো ভালো কাজ করার নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে সেই কাজের বিনিময়ে একটা সওয়াব লিখে দেবা। আর কাজটা যখন করে ফেলবে, তখন ওই মার্কের উপরে 10টা গ্রেস মার্ক দিয়ে দেবে। এইভাবে করে আমি আর বান্দাদেরকে মাফ করবো, আমার বান্দাদের সওয়াব বৃদ্ধি করে দিয়ে আমি জান্নাতে নিয়ে যাব এবং জাহান্নাম থেকে বাঁচাবো। আপনি যদি পাক্কা ঈমানদার হতে পারেন, আমরা যদি পাক্কা ঈমানদার হতে পারি, তাহলে শয়তান কাজ করতে পারে, শয়তান কাজ করতে পারবে, শয়তান আপনাকে সাহায্য করবে, শয়তানই আপনাকে সাহায্য করবে। এই ব্যাপারে একটি হাদিসে আছে, একদিন এক ব্যক্তি ভোরবেলা, বৃষ্টি রাতে ভোরবেলা ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছে। রাস্তায় গিয়ে কাদামাটির মধ্যে পিছিল খায় পড়ে গেছে। ফিরে আসছে, আবার উজু করছে, উজু করে আবার সে যাচ্ছে, আবার ওই জায়গায় যায় পড়ে গেছে, আবার ফেরত আসে আবার কাপড় চেঞ্জ করে আবার উজু করে আবার যাচ্ছে। তৃতীয়বার যায় দেখতেছে ওখানে এক ব্যক্তি, বৃদ্ধ মানুষ, সে হারিকেন নিয়ে দাঁড়ায় আছে।
তখন বলছে ভাই আপনি কে? বলছে আমি দেখলাম এখানে আপনি বারবার পরে যাচ্ছেন, 2বার করে পরে গেলেন, আমি এই জন্য আপনাকে হারিকেন দিয়ে মসজিদে আগায় দেবো, দেখি আপনি যেন আর না পরে যান। ঠিক আছে চলে, মসজিদ পর্যন্ত গেছে, মসজিদে যাই, বলছে চলে নামাজ পড়তে যাই। নামাজি ব্যক্তি এই বৃদ্ধ লোককে বলছে, কথা বলছে না। দ্বিতীয়বার বলছে, তাও কথা বলছে না। বলছে আপনি আমাকে নামাজের পর্যন্ত মসজিদে আগায় দিলে, অথচ আপনি নামাজে যাচ্ছেন না কেন? আপনি কে? তখন বলছে আমি শয়তান। আপনি শয়তান, আপনি মসজিদে আমাকে আগায় দিলেন, এটা কেমন কথা হবে? কি ব্যাপারটা কি বলেন তো, ঘটনাটা কি? তখন বলছে যে প্রথমবার যে আপনি পরে গেলেন তখন আমি আপনাকে ফেলে দিচ্ছি, যখন আপনি বাড়িতে গিয়ে উজু করে কাপড় চোপড় চেঞ্জ করে উজু করে আবার আসছেন, আমি দেখলাম আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। দ্বিতীয়বার যখন আপনাকে আমি ফেলে দিলাম, আপনি বাড়িতে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে উজু করলেন, উজু করে আসতেছেন, তখন আমি দেখলাম আপনার বাড়ির লোকজনের সবার গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। তৃতীয়বার আমি চিন্তা করলাম যে এবার যদি আপনি পরে যান, আমি তো আপনাকে ফেলবই না, এবার যদি আপনি নিজে পড়ে যান, এমনও হতে পারে আল্লাহ এলাকার লোকজনের সবার গুণ আল্লাহ মাফ করে দিতে পারে। তাই আপনি যেন না পড়ে যান, এই জন্য আপনাকে আমি হারিকেন নিয়ে মসজিদে আগায় দিলাম। এই হাদিস থেকে বোঝা যায় যে শয়তান, আপনি যদি পাক্কা ইমানদার হতে পারেন তাহলে শয়তান আপনাকে প্রবঞ্চনায় ফেলতে পারবে না, শয়তানই আপনাকে সাহায্য করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেকেই অনেক রকম ভিডিও করে, আমি একটা ভিডিও করলাম, এটা উদ্দেশ্য হচ্ছে যে ভালো কাজের জন্য। অনেক রকম ভিডিও করছে। ভিডিওটা হচ্ছে যে আপনি যদি গান বাজনা নিয়ে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেন, আর কেউ যদি এটা শেয়ার করে, যে করলো তার আমল নামা এটার পার্সেন্টেজ একটা আসতে থাকবে, যে শেয়ার করলো তারও পার্সেন্টেজ আসতে থাকবে, তার আমল নামা পার্সেন্টেজ আসতে থাকবে। আর কেউ যদি একটা ভালো কাজ ভিডিও করে এবং সেটা ফেসবুকে ছেড়ে দেয়, সেটা যতজন ভালো কাজটা দেখবে, শুনবে, আমল করবে, তার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে। আর যে শেয়ার করবে তার আমল নামায় তার সওয়াবের একটা পার্সেন্টেজ যেতে থাকবে। অর্থাৎ ওই ব্যক্তি যদি মারাও যায়, তার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। এ ব্যাপারে আসছে কথা আছে যে মানুষ যখন মারা যায় তখন দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা বলা হয়েছে, 3টি ব্যতীত। একটা হচ্ছে তার নেক সন্তান যদি থাকে দুনিয়াতে, সেই নেক সন্তান যদি আল্লাহর ইবাদত করে, এই ইবাদতের পার্সেন্টেজ তার আমল নামে একটা যাবে, যদি সে ইবাদত করে। আর যদি তার জন্য দোয়া করে তাহলে তো মাশাআল্লাহ, কোনো কথাই নেই। 2 নাম্বার হচ্ছে দুনিয়াতে আপনি ভালো কিছু আমল, মানুষকে কিছু শিখাইয়ে গেছেন, কিছু ভালো ভালো কথা বলছেন, এটা যতদিন পর্যন্ত দুনিয়াতে জারি থাকবে, আপনার দ্বারা মানুষ কোনো ভালো কাজ করছে, ততদিন আপনার আমল নামায় এটা সব পৌঁছতে থাকবে। 3 নাম্বার হচ্ছে যে আপনি মসজিদ, মাদ্রাসা, ভালো জায়গায়, এতিমখানা, বিভিন্ন জায়গায় আপনি কিছু দান করে গেছেন, এটার পার্সেন্টেজ একটা আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। এটা কেমন? আপনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনি 3টি প্রশ্নের উত্তর দিতে পারলেন না, মান রাব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা, এই 3টি প্রশ্নের উত্তর আপনি দিতে পারলেন না, আপনি মারা গেছেন। যখন আপনি দিতে পারলেন না, তখন তো আপনার কবরতে শাস্তি শুরু হয়ে যাবে। দোজক থেকে আপনার কবর পর্যন্ত সুড়ঙ্গ করে দেওয়া হবে, আপনার শাস্তি শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আপনার শাস্তি চলবে। এখানে যদি আপনার সদগাতুল জারিয়া দুনিয়াতে বেশি থাকে, তাহলে এখান থেকে যে সওয়াবগুলো আপনার আমল নামায় যাবে, এটা যেতে 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 যদি আপনার সদগাতুল জারিয়া বেশি থাকে, তাহলে আমার এমনও হতে পারে 2-4 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে আপনার যা পাপ করছেন সব পাপগুলো মোচন হয়ে যেতে পারে। তখন আপনি যখন পাপ শেষ হয়ে গেল, তখন কিন্তু আপনাকে আপনার জন্য জান্নাতের আহ্বান করবে, সেখানে জান্নাত থেকে আপনারা আরাম আয়েশের জন্য আপনাকে ব্যবস্থা করা হবে। অর্থাৎ এইটা হচ্ছে আপনি যদি ভালো কিছু করেন, শেয়ার করেন, এটার একটা সওয়াব পাবেন আপনি। আপনি যদি খারাপ কিছু করেন, সেটা শেয়ার করেন, এটার পাপও আপনি পাবেন। এটা মাল্টি লেভেল কোম্পানি, MLM কোম্পানির মতো।
একটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এটা বাড়তে থাকবে। এবার সবও আপনার কাছে বাড়তে থাকবে। এই সদকাতুল জারিয়া যদি আপনার দুনিয়াতে বেশি বেশি থাকে, তাহলে আপনি নিষ্পাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা কি আপনি নিষ্পাপ হবেন 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর সদকাতুল জারিয়া দিয়ে আপনি নিষ্পাপ হতে পারেন আর কি। তো দর্শক মণ্ডলী, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই অনুযায়ী আমল করবার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।